ঈদের সময় রোগীদের স্বাস্থ্য সেবায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সেবা নিশ্চিতে নিজেই হাসপাতাল পরিদর্শন করবেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ঈদে হাসপাতালে যাতে সবাই সঠিক সেবা পায় সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলা বা ভুল চিকিৎসা মেনে নেওয়া হবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ঈদে চিকিৎসক সহ যারা হাসপাতালে দায়িত্ব পালন করবেন তাদের জন্য প্রথমবারের মতো উন্নত খাবার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। ঔষধের গুণগত মান নিয়ে আলোচনা হচ্ছে জানিয়ে ডাক্তার সামন্তলাল সেন বলেন, এ বিষয়ে ঔষধ প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ সময় ডেঙ্গুর ক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই জানতে চাই যে ঈদের ছুটিতে সাধারণত হাসপাতালে চিকিৎসক থাকেন না, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কি? ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য আমি আগেও শুনছি, আজকে আবারও শুনলাম। আসলে যে অভিযোগটা করা হয় সবসময় কিন্তু এটা ঠিক না, কারণ ডাক্তাররা কিন্তু সবসময় থাকতে তারা বাধ্য। ডাক্তারদের প্র্যাকটিক্যালি কোনো ছুটি নাই। তবে হ্যাঁ, কেউ কোনো ডাক্তার ছুটিতে যায়, রোস্টার কিন্তু করা হয়। জুনিয়র ডাক্তার তো অবশ্যই থাকে, সিনিয়র ডাক্তারও থাকে, এমনকি যারা কনসালটেন্ট বা প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারাও কিন্তু অন কলে থাকেন। প্রত্যেকবার একটা অভিযোগ থাকে যে ডাক্তার থাকে না, আসলে একেবারেই থাকে না। আমি কিন্তু এর সঙ্গে একমত, কারণ আমিও তো একসময় কাজ করছি, চাকরি করছি। ব্যক্তিগত পর্যায়ে আমি ঈদের দিনও কিন্তু এমনও হয় যে খারাপ রোগী দেখার জন্য আমি বিকেলেও কিন্তু হাসপাতালে গেছি। সুতরাং আমি মনে করি যে এটা যাই হোক, এই ধরনের অভিযোগ যাতে আর না হয়। এবং মাননীয় মন্ত্রী কিন্তু বলছেন, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় কিন্তু বলছেন, উনি একটা কঠোর কিন্তু নির্দেশনা জারি করছেন, কেন কেউ যেন এই অভিযোগ করতে না পারে। যেহেতু ইমার্জেন্সি রোগী যেতেই পারে, ডাক্তার পাইলো না, এই কথা যেন আর শুনতে না হয়। আমার মাননীয় মন্ত্রী বোধহয় উদ্যোগটা নিয়েছেন, আমি তাকে স্বাগত জানাচ্ছি। এবং উনি একটা কাজ ভালোই করছেন, উনি প্রয়োজনে যে কোনো হাসপাতালে যাবেন, ভিজিট করবেন, চেক করবেন, ঢাকার বাইরে। এইটা মনে হয় যে আশা করি এটা সবাই সুন্দরভাবে পালন করবে বলে আমি বিশ্বাস করি। আশা করি রুগীরা এবার যাতে কষ্ট না হয় তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা আশা করি কার্যকরী হবে। হ্যাঁ, আমরা দেখছি যে নতুন স্বাস্থ্যমন্ত্রী শুরু থেকেই কঠোর হওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। কোনো সুফল আসলে পাওয়া যাচ্ছে কিনা? না, সুফল যে পাওয়া যাচ্ছে না তার কারণ অনেক দিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তো মানুষের অভিযোগের শেষ নাই। তবে অনেকগুলো অভিযোগকে মানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু উনি কিন্তু কার্যকরী পদক্ষেপ অনেক জায়গায় নিচ্ছেন। কিছু কিছু সুফল তো আমরা অবশ্যই পাচ্ছি, আগামীতে এর সুফল অবশ্য আরো পাবো। তারপরে যে একটা অভিযোগ কিন্তু বলছিলেন যে ওষুধপত্র নিয়ে কথাবার্তা হচ্ছে, তারপরে ডাক্তারদের কোনো গাফিলতি, এই ধরনের যেন আর ভবিষ্যতে না হয়। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যেন আরো কঠোর পদক্ষেপ নেওয়া হয় মানুষের যান বাঁচানোর জন্য, মানুষের ভালোর জন্য, দেশের মানুষের জন্য। এছাড়া কোনো কঠোর পদক্ষেপ ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। এগুলো আমাদের সমাধান কিন্তু অবশ্যই করতে হবে, করা উচিত এর। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে 5 দিন যদি হাসপাতালগুলোতে ছুটির আমেজ থাকে তাহলে সেবা ব্যাহত হয় বলে মনে করেন কিনা আপনি? না, আমার মনে হয় যে 5 দিন ছুটি থাকলেও সেখানে ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী তারা তো রোটেশন করে ডিউটিতে করে। আমার তো 24 আওয়ার্স কিন্তু ডাক্তার অবশ্যই থাকবে, শুধু সরকারি না, প্রাইভেট যে হাসপাতাল সেখানেও কিন্তু ডাক্তার থাকে। তবে হ্যাঁ, হয়তো কেউ কেউ ছুটিতে যাবে, কেউ যাক, অল্টারনেটিভ কিন্তু ব্যবস্থা করা আছে। একদম অ্যাবসেন্ট থাকবে এটা ঠিক না, থাকা উচিতও না। আমি মনে করি সরকারি বলেন বেসরকারি প্রত্যেক জায়গায় ডাক্তার কিন্তু অবশ্যই থাকবে। এবং আমার মনে হয় মাননীয় মন্ত্রী মহোদয়কে আরেকটু বলবো, উনি যেমন ঢাকা শহরে তো হয়তো থাকবেই, ঢাকা না শুধু, বড় বড় বিভাগীয় জেলা সব জায়গায় ডাক্তার থাকবে, উপজেলা লেভেলেও কিন্তু ডাক্তার থাকবে বলে আমি বিশ্বাস করি, থাকা উচিত। এবং এটা মাননীয় মন্ত্রী মহোদয় অবশ্যই মনিটর করবেন। কোনো যদি গাফিলতি পান উনি যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করেন, এটাও আমি আহ্বান জানাচ্ছি। কারণ ডাক্তারকে থাকতেই হবে, রোগীর চিকিৎসা দিতে হবে, কারো যেন চিকিৎসা ব্যাহত না হয় এই ঈদের 5 দিনের ছুটিতে। এটা খুবই জরুরি আমাদের জন্য। যে আরেকটি বিষয় একটু জানতে চাই যে নতুন স্বাস্থ্যমন্ত্রী এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছেন ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করতে, সে সম্পর্কে আপনার একটু মূল্যায়ন জানতে চাই। আমার মূল্যায়ন হলো মাননীয় মন্ত্রী মহোদয় তো হয়তো কয়েক মাস তো হলো, 2জন মন্ত্রী কিন্তু আছে, একজন প্রতিমন্ত্রীও আছে আর কি। তারা 2জনই ডাক্তার। এবং সবসময় কিন্তু ডাক্তারদের একটা দাবি ছিল যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেন একজন ডাক্তার হয়, স্বাস্থ্যমন্ত্রী যেন ডাক্তার, এবং তারা 2জনই ডাক্তার। আমি মনে হয় ডাক্তারদের সমস্যাগুলো উনি জানেন ভালো করে। এবং আশা করি ভবিষ্যতে আগামী তারিখে আরো উনি পদক্ষেপ নেবেন। স্বাস্থ্য ব্যবস্থার যাতে আরো উন্নতি হয়। ডাক্তার, নার্স, স্বাস্থ্য ব্যবস্থা বলতে এটা একটা টিম ওয়ার্ক তো, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ান অনেকেই আছে, ইভেন একজন আয়া
অ্যাম্বুলেন্সের ড্রাইভার তারও কিন্তু রোল আছে। আমি মনে করি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট সচেতন। উনি এবারে কার্যকরী পদক্ষেপ আরো নেবেন এবং স্বাস্থ্য ব্যবস্থা যাতে উন্নতের জন্য আরো যা যা করা দরকার উনি সব করবেন। আমি বিশ্বাস করি উনি করতে পারবেন। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।